এবার শাকিব খানকে এক হাত নিলেন আরেক কিংবদন্তি অভিনেতা জাহিদ হাসান। আর তার নামের আগে যেভাবে মেগাস্টার শব্দটি জুড়ে দেওয়া হয় তা কানে লাগে বলে মন্তব্য করেছেন সিনিয়র এই অভিনেতা। ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে টানা ১.৫ দশক ধরে যেভাবে রাজত্ব করে চলেছেন শাকিব খান, তাতে সুপারস্টার বা মেগাস্টার শব্দটি অনায়াসেই চলে আসে তার নামের আগে। মান্না পরবর্তী বাংলা চলচ্চিত্রে যেভাবে হাল ধরেছেন শাকিব, ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে তার ভূমিকা অনস্বীকার্য। যার নামে সিনেমা হলে উঠে পড়া ভিড় দেখা যায়, ব্লকবাস্টার হয় যে কোনো সিনেমা। তবে এবার কেন শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করলেন জাহিদ হাসান? গেল কয়েক বছরের বদলে গেছে শাকিব খানের সিনেমার ধরন, বদলে গেছে তার আউটলুকও। গল্প থেকে শুরু করে অভিনয়, কস্টিউমস কিংবা ডায়লগ ডেলিভারি সবখানে নতুনত্ব আনার চেষ্টা চোখে পড়ার মতো। তুফান, বরবাদ, তাণ্ডবের মতো সিনেমার আগে সিনেমা হলে মুক্তি পেয়েছে নবা, যেখানে শাকিবের পরিবর্তন দেখে অনেকে উৎসাহিত হয়েছেন নতুন শাকিবকে দেখে। এরপর থেকে আর একটি সিনেমাতেও আগের সেই ক্লিশে আর ম্যারমেরের চরিত্র এবং সিনেমায় আসতে দেখা যায়নি শাকিবকে। তবে সিনেমা যেমনই হোক, শাকিব খানের নামই হাউসফুল গেছে সিনেমা হল, ব্যবসা করেছে হলের মালিকেরা, পয়সা উসুল করেছে বলে দাবি শাকিব ভক্তদের। তবে সাম্প্রতিক সময়ে শাকিবের এমন পরিবর্তনের পুরনো দর্শক তো আছেই, নতুন করে দর্শক বেড়েছে শাকিব খান এবং বাংলা সিনেমা। তাই সব মিলে শাকিব খানকে যেন বর্তমান বাংলা চলচ্চিত্রের একমাত্র কাণ্ডারি। আর এসব কারণেই ঢাকার চলচ্চিত্রকে মেগাস্টার বলা হয় শাকিব খানকে। প্রায় 2 যুগেরও বেশি সময়ে ক্যারিয়ারের শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তো শীর্ষ নায়ক শাকিব, যে কারণে ভক্তরা তাকে ভালোবেসে কখনো কিং খান, কখনো সুপারস্টার, আবার কখনো মেগাস্টার উপাধি দিয়ে থাকে। তবে শাকিবের নামের আগে মেগাস্টার উপাধি নিয়ে এবার আপত্তি জানালেন আরেক স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান। মূলত এবার ঈদে প্রেক্ষাগৃহে জাহিদ হাসানের উৎসব সিনেমাটি দারুণ ব্যবসা করেছে। এমনকি মুক্তির 4র্থ সপ্তাহে এসে ছবিটির প্রদর্শনী এবং আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে শাকিব খানের তাণ্ডবকেও। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে জাহিদ হাসান বলেন, আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না, বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন এটা বুঝি না, সে তো একজন অভিনেতা, তাকে আগে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে তা জানি না, তবে শব্দটা কানে লাগে। কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা, এবার ঈদে তাই হয়েছে। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে। এ বিষয়ে জাহিদ হাসান উল্লেখ করেন, শেক্সপিয়ারের একটি কথা আছে, কোনো কিছু হওয়া বড় ব্যাপার না, কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার। আমি বলছি এতগুলো হল পেয়েছে, শেষ পর্যন্ত সেটি আর থাকছে না, এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ী ভাবে এগোনো যায় ততটাই ভালো। জাহিদ হাসান মনে করেন, ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারো একার নয়, চলচ্চিত্র সবার। তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক। তার ভাষ্য, তাণ্ডব, উৎসব, এশা মার্ডার, নীলচক্র বা ইনসাফ সব তো আমাদেরই সিনেমা। আমরা চাই প্রতিটি সিনেমা ভালো হোক। সিনেমা ভালো চললে সিনেমা হলে দর্শক বাড়বে। আমি মন থেকে চাই দর্শক প্রতিটি সিনেমা দেখুক, কিন্তু সিনেমার দোহাই দিয়ে কেন শাকিব খানকে মেগাস্টার বিষয়ে হালকা খোঁচা দিলেন জাহিদ হাসান, সেটা বোধগম্য নয়। তবে অনেক সিনেমা বোদ্ধাই বলছেন, হুট করে জাহিদ হাসানের সিনেমা উৎসবের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এমন মন্তব্য করেছেন, যা একজন জাহিদ হাসানের মতো অভিনেতার মুখে দৃষ্টিকটু বলেও দাবি অনেকের।